হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলে আসলাম একটা সিআরটি টিভির প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো দেখতে থাকুন, আর ভিডিওটা স্কিপ করলে আপনারা কিছু শিখতে পারবেন না। তো প্রথমত আমরা টিভির প্লাগটা ইনপুট করব। ইনপুট করে আমরা দেখব যে টিভির সিমটমটা কী। তো ডিসপ্লের দিকে একটু লক্ষ্য করলে বুঝবেন যে এটা ভার্টিক্যালি বার, নিচে একটা সেট আছে। তো ভার্টিক্যালি প্রবলেম এটা। তো এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব আমরা। তো প্রথমত আমরা মিটারটা ডিসি 200 ভোল্টে সিলেক্ট করব। ডিসি 200 ভোল্টে আমরা মিটারটি সিলেক্ট করছি। তো এবার আমরা একে একে ভোল্টেজগুলো মাপ দিব যে কোথায় কত ভোল্টেজ আছে। তারপরে আমরা সমস্যাটি ফাইন্ড আউট করার চেষ্টা করব। মিটারের লুপটা গুঁজে নিলাম। তো এবার আমরা এখানে ইনপুট করছি। ইনপুট করার পরে আপনারা একটা মিটারের দিকে ফলো করবেন। তো এখানে দেখেন, এখানে আমার 110 ভোল্ট থাকার কথা, সেখানে আছে 112 ভোল্ট, মানে 115 ভোল্ট পর্যন্ত থাকবে, সমস্যা নাই, এটা চলবে। তো ভার্টিক্যাল যে ভোল্টেজটা এখানে থাকবে 27 ভোল্ট, সামথিং 27 ভোল্ট, এখানে আছে 26 ভোল্ট, চলবে, এটাও সমস্যা নাই। তো দেখি এবার 5 ভোল্টটা আছে কিনা। আমাদের এখানে 5 ভোল্টটা থাকার কথা, 5 ভোল্ট, 5.1 ভোল্ট। তো ঠিক আছে, 5.1 ভোল্ট ঠিক আছে। তো এবার মাপ দেব 33 ভোল্ট কোথায় আছে। আমাদের এখানে 33 ভোল্টটা খুঁজে নিতে হবে। তো এখানে 33 ভোল্টটা নাই এখানে, সরি, 33 ভোল্ট এখানে আছে। তো দেখেন সবগুলো ভোল্টেজ আমার একুরেট দেখাচ্ছে। এখানে 15 ভোল্ট, এখানে 10 ভোল্ট, 11 ভোল্ট আছে, এখানে 27 ভোল্ট কমপ্লিটলি আছে। তো এখানে আমাদের দেখেন, এখানে আছে অসিলেশন কিছু ট্রানজিস্টর, মানে সরি, এখানে অসিলেশন কিছু রেজিস্ট্যান্স আছে। তো আমরা দেখব এখানে সিমটমটা কি ঘটে। তো দেখেন, যখন আমি এখানে অসিলেশন দিচ্ছি তখন কিন্তু পিকচারটা এলোমেলো হচ্ছে। তার মানে ধরে নেওয়া যায় আমাদের এখানে অসিলেশনের সমস্যা। তো এখানে আমি ভোল্টেজগুলো মাপ দিব। এখানে আছে 2 ভোল্ট, এখানে দেখেন কোনো ভোল্টেজ নাই। এখানে আছে 5 ভোল্ট, এখানে 1 ভোল্ট ঠিক আছে, এখানে 4 ভোল্ট ঠিক আছে, এখানে 6 ভোল্ট, এটাও ওকে আছে। তো দেখেন এইখানে আমাদের কোনো ভোল্টেজ নাই, এখানে কোনো ভোল্টেজই নাই। অথচ আমার স্ক্রিনের দিকে ফলো করবেন, আমি যখন মিটারটা ধরছি এখানে তখন কিন্তু কিছু কন্ডিশন বোঝা যাচ্ছে। তো এইটা এখন ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমরা একটা রেজিস্ট্যান্স নিব। এই রেজিস্ট্যান্সটা নিয়ে আমরা এখানে এক হাতে ক্যামেরা, এক হাতে আমি কাজ করছি, যার কারণে ভিডিওগুলো করতে খুবই সমস্যা হচ্ছে। তো এখানে দেখেন আমি এই রেজিস্ট্যান্সটা এখানে আমি জুড়ে দিচ্ছি। জুড়ে দেওয়ার পরে আমি দেখব আমাদের ডিসপ্লেতে কি কন্ডিশন আছে। তো সরি বন্ধুরা, আমি ক্যামেরাটা আরেকজনের কাছে ট্রান্সফার করছি, যেহেতু কাজ করা যাচ্ছে না। তো আপনারা যখন সোল্ডারিং করবেন অবশ্যই খুব সাবধানের সাথে সোল্ডারিংগুলো করবেন, কারণ আমি কম বেশি দিবেন। তো আমাদের সমস্যাটি এখনো সমাধান হয় নাই। এখানে আমরা আরেকটা রেজিস্ট্যান্স নিব। এই যে কালোটা নেই, এর একটা আছে, এই যে এখানে আমরা আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দেখব যে আমাদের সিমটমটা কি দেখায়।
এটা আমি 100% শিওর যে আমার এখানকার রেজিস্ট্যান্স রিমুভ হয়ে গেছে। তো এই রেজিস্ট্যান্সটা আমরা লাগা দেখতে পারি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা। আমি প্র্যাকটিক্যালে আপনাদের কাজ দেখাচ্ছি, প্র্যাকটিক্যালে সরাসরি এসি ইনপুট করা রয়েছে আমার টিভির সার্কিটে। অনেক রিস্কের সাথে আমি কাজটি করছি। আমরা 33 ওহমস একটা রেজিস্ট্যান্স নিব। 33 ওহমস একটা রেজিস্ট্যান্স নিয়ে তো ভিউয়ার্স দেখেন, এখানে একটা রেজিস্ট্যান্স আমি লাগিয়ে দিয়েছি। এই রেজিস্ট্যান্সটা লাগানোর পরে আমার পিকচারটি ক্লিয়ার এসছে। এখানে দেখেন, এখানে একটা রেজিস্ট্যান্স আমি লাগিয়ে দিয়েছি। তো লাগানোর পরে আমার পিকচারটা কন্ডিশন ঠিক আছে। তো এবার যদি আমি স্ক্রিনে ছবি দিই, ডিশ লাইন দিলে আমার পিকচার চলে আসবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।